রোজা আছেন? হ্যাঁ। রোজা এখন ভাঙতে পারবেন? জানেন আমার জন্য রোজা ভাঙে রোজা ভাঙবেন না? না ওরে বাবা রোজা যদি ভাঙেন তাহলে আমরা কিছু দিতাম। না 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 ওরে বাবা শোনেন শোনেন, জীবন গেলে কাম না হইবে বাবা রোজা ভাঙবেন না, কেন তো রোজা ভাঙে এই জন্য আপনাকে ধন্যবাদ চিন্তা করলাম না। ইফতার ভাগ করলেন কেন? না ইফতার এখন ভাঙা লাগবে না তো, আপনি সময় মতো আপনি রোজা ভাঙবেন, ইফতার নেন। হ্যাঁ, আমি এমনিতে বললাম যে আপনি রোজা ভাঙতে পারবেন কিনা, আপনার মন পরীক্ষা করলাম বাবা, আপনার মন পরীক্ষা করলাম। নেন। কেন? আপনি কি বড় লোক? আপনার কোনো ছেলে মেয়ে আছে না? আপনার ছেলে মেয়ে আছে? আছে একটা বেটি একটা বেটি, সে কি দেখে না? অতি দূরে থাকে ওর অনেক দূরে থাকে, এই লাইফের মোড় থাকে লাইকের মোড় থাকে। বেটা নাই? বেটা অতি গেছে বেটা নাই, হতে গেছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনি রোজা ছিলেন, রোজা আপনার ভাঙতে বলছি, আপনি সুন্দর বলেছেন। কেন রোজা ভাঙবো? আপনার রোজাটাই বেশি বিশাল, তাই না? হ্যাঁ এই জন্য আপনাকে ইফতারটা আমি দিলাম, টাইম মতো আপনি ইফতার করবেন। এই ইফতারের মধ্যে এখানে কি আছে জানেন? মুরগির মাংস আছে, বিরিয়ানি আছে, খেজুর আছে, জিলাপি আছে, বড়া আছে, অনেক কিছু আছে, মিষ্টি আছে, অনেক কিছু আছে। আর কথা হচ্ছে, আমি আপনাকে একটা, আপনি মুসলমান তো তাই না, রোজা আছেন, আপনি ইফতার করবেন। আপনার একটা প্রশ্ন করব, এই প্রশ্ন যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন হ্যাঁ তাহলে আপনাকে আরো পুরস্কার দেওয়া হবে। বলেন প্রস্তুত? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সাহস আছে, এবার সাহস হয়েছে। আচ্ছা, আপনি তো কোন এক সময় মারা যাবেন তাই না? মারা যাবো তো এই মারা গেলে আপনাদের আপনাদের যে জান কবজ করবে, কি করবে? আল্লাহ জান নিয়ে যাইবে আজাইলে কাগজ করবে আজরাইলে? কোন আজরাইল? আজরাইল আছে যে না, আজরাইল না, আজরাইলের কাজ আলাদা, জিবরাইলের কাজ আলাদা। এই দেখো আজরাইল জেবাল মনকির নকির কেরাবিন কাতিবিন দাউস এগুলো ফেরেশতা। এলে ফেরেশতা কিন্তু আল্লাহ কোন ফেরেশতা আপনার জান কবজ করবে? কোন ফেরেশতা জান কাগজ করবে কানা আজরাইল কানা আজরাইল? হ্যাঁ জান কাগজ করবে কিছু দেখবেন না একটা না, একজন আছে আমাদের মৃত্যুর সময়, একজন ফেরেশতা আছে যিনি আমাদের জান কবজ করেন। বলতে হবে এই আজরাইলের নাম কি, এই ফেরেশতার নাম কি? কি দিন আপনার না কেমন করে জানেন না? কেন জানেন না? হয়তো জানো ভুলে গেছি ভুলে গেছে? দেখেন, আপনি অনেক কয়েকটা ফেরেশতার নাম বলছেন, তাদের মধ্যে একজন আছে। আছে তো কি? এই যে নমরুদ আছে হ্যাঁ। দাউদ আছে না না না, ফেরাউন আছে আমাদের জান কবজ কে করে? সেটা মোট কাম নাই বা কম নাই। আচ্ছা, আমাদের যে এই জানটা কোথায় যায়? আল্লাহ দরবারে যায় এই জানটাকে কি বলা হয়? নামটাকে তো দেবন বলা হয় জীবন বলা হয়, হ্যাঁ। রুহু বলা হয়। একটা রুহু সাতটা হয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এই রুহুটাকে নিয়ে যায় আমাদের জিবরাইল আলাইহিস সালাম, আমাদের জানটা কবজ করে নিয়ে যায়। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হ্যাঁ। ওয়াসাল্লাম আচ্ছা, এই যখন জানটা কবজ করে নিয়ে যায় তখনই মৃত্যু হয় আমাদের, তাই না? হ্যাঁ। মৃত্যুর সময় কোন দোয়াটা পাঠ করতে হয়? আমি মৃত্যুর সময় দোয়া কি পাঠ করি না না, মৃত্যু যখন হবে হ্যাঁ। তখন এমন একটা দোয়া আছে, সেই দোয়াটা পাঠ করতে হয়। কোন দোয়া পাঠ করতে হয়? আমরা দোয়া করি কোনটা কোনটা করেন? আগত কই লা ইলাহা বিস্তার তখন সত্যম তখন কম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা বিসমিকা মুতাইয়া আদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলাম ওয়া দিনাও আমি মুহাম্মাদুর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে কলবি জাল্লাল্লাহ মাহফুজ কলবি গায়রুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু রহমত করো তুমি আল্লাহ মক্কা মদিনা বাইতুল্লাহ জানা মালিক তুমি আল্লাহ করে বাপুরা। মারহাবা মারহাবা। সিনে সিনে টিম্বার ফুকাই আচ্ছা, যাই হোক, আপনি গতকালকে কাটলেন সিএনজি কি দিবা পেয়েছেন? একজন 100 টাকা দিয়েছিল মুখে হ্যাঁ। তাকে দিয়ে বললা করতে নিয়েছিল আচ্ছা, ওকে আজকে কি খাবেন বলেন? আজ কি খান আজ বাইগুন আছে বাড়ি এই নেন। কয় টাকা? 500 টাকা বা 500 টাকা দিয়ে কি করবেন বলেন? আজকে কি খাবেন? আজকে শেয়ার করে কি খান আজকে ছেড়ে রাত নিয়ে দেবে না মাছ? হ্যাঁ বস্তু নিবেন না? ওর কত খাওয়া যায় না বেতন দলে বেতন চলে, মাছ নিয়ে যাবেন। যাই হোক, আপনি 500 টাকা পেয়ে কেমন লাগলো আপনার? ওটা ভালো লাগে ভালো লাগেন? শান্তি আছে আচ্ছা, নামাজ কালাম পড়েন? হ্যাঁ নামাজ কালাম পড়েন? এই যে বাবা করি এলাই আসলো আমি আচ্ছা, গুড গুড গুড। আমাদের জন্য দোয়া করবেন, ঠিক আছে? আগামীতে যেন আমরা আরো ভালো ভালো কিছু আপনাদের জন্য করতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ
মুহাম্মাদি ওয়াসিলাতে ইলাইহি সালাম। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। লা ইলাহা ইল্লাল্লাহ। দুষ্টামি করছি, মাফ করে দিয়ে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তুই আমানুল্লাহ বাবা, তো সারা দেবন আমানত থাকবি বাবা। আচ্ছা। মোর সারা দেবন সবসময় দোয়া কম বাবা, তুই আমানুল্লাহ, তুই সত্যি তুই আমানুল্লাহ। ঠিক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যার যার আপনি আমানুল্লাহতে কই আল্লাহ তোর কোন আদব গজব বালা মুসিবত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোর মাফ করে দেয়। ঠিক আছে চাচি, ভালো থাকবেন, দোয়া করবেন সবসময়। আর আগামীতে যেন আমি ভালো কিছু আপনাদের জন্য করতে পারি, দোয়া করবেন। আল্লাহ রহমত করবে।